হরি বল। তাহলে সবাই পাতা নিয়েছে, তাহলে এবার ছেঁড়া পাতা কার হাতে পড়েছে? সুবল দেখি তোর পাতা দেখি। আমার ভালো, এই দেখো। তোর ভাগ্য ভালো, তোর দেখি। ও মা, আমারও ভালো, আমারও ভালো, এক নম্বর পাতা। তোরও ভালো, সবার ভালো। আপনার হাতে ছেঁড়া পড়েছে নাকি? আপনার হাতে ছেঁড়া নেই তো? তাহলে কার কার হাতে ছেঁড়া? ছেঁড়া পাতা কার হাতে? দাদু তোমার হাতে পড়েছে ছেঁড়া। তাহলে ছেঁড়া পাতা কার হাতে? হ্যাঁ আমার। তোদের ভালো মানে আমারও ভালো। আসলে কোনো পাতাটাই ছেঁড়া ছিল না, বিশ্বাস কর। বলছি তো তোদের ভালো মানে আমারও ভালো। কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সেই না ছেঁড়া পাতা দেখে যে সখাদের কি আনন্দ বাবা, কি মজা। কানাই চোর হয়েছে, কানাই বলেছে যা যে চোর হবে তার কাঁধে সবাই চড়বো, তাই তো? এই যেই চোর দেখেছে শ্রীরাম সুদাম লাভ দিয়ে বলে আমি আগে চড়বো, সুবল বলে আমি আগে চড়বো, শ্রীরাম বলে আমি আগে চড়বো, বসুদাম বলে আমি আগে চড়বো। সবাই কানাইয়ের কাঁধে উঠবার জন্য ছটফট করছে, আমি আগে চড়বো, এ বলে আমি আগে চড়বো। কি হলো? আমি আরো হালকা, ওই আমি 45 কেজি সবাই কানাইয়ের কাঁধে ওঠার জন্য ঠেলাঠেলি শুরু করেছে বাবা। কিন্তু যাকে কাঁধে করবে বলে গোবিন্দ ইচ্ছা করে মাঠে আজকে চোর হয়েছে, তিনি কে? কারণ ভগবান যত লীলা করেন কোনো না কোনো কারণ থাকে তার পেছনে। তাহলে যাকে কাঁধে করবে বলে ইচ্ছা করে চোর সেজেছে বাবা, তিনি হলেন প্রিয় সখা, যার নাম হলো সুবল সখা। হরি বল। খুব মন দিয়ে কথাটা শুনবেন। সুবল সখা যিনি পূর্বে ছিলেন বিভীষণের পুত্র, যার নাম ছিল বাবা তরণী। কি এমন কর্ম তিনি করেছিলেন বাবা, যার জন্য ভগবান তাকে কাঁধে নেবার জন্য এমন খেলা খেলছেন। দেখুন ঘটনাটা আপনাদের প্রায় সবার জানা, তবু একটু বলি। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তখন রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাবণের সমস্ত বড় বড় বীর যোদ্ধারা পরাজিত হয়েছিল। রাবণ বড় চিন্তায় পড়ে গিয়েছিলেন, আগামীকাল কে যুদ্ধে যাবে। এমন সময় ছোট্ট তরুণী দৌড়ে এসে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি কোনো চিন্তা করো না গো, আগামীকাল সকালবেলায় আমি যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তুমি শুধু একবার আমাকে অনুমতি দাও জ্যাঠামশাই, আমি যাব আগামীকাল যুদ্ধ করতে। চুপ কর, চুপ কর। এইটুকু ছেলে, সে কিনা যুদ্ধ করতে যাবে? যা মায়ের কাছে যা, যা। ও জ্যাঠামশাই, তুমি একবার আমাকে অনুমতি দাও, আমি জিতে আসবো। শোন, আমি তোকে অনুমতি দিতে পারবো না, তুই তোর মায়ের কাছে যা। তোর মা যদি তোকে অনুমতি দেয় তবেই তুই যুদ্ধে যাবি, যা মায়ের কাছে যা। সত্যি বলছো জ্যাঠামশাই? আমার মা অনুমতি দিলে আমি যুদ্ধে যাব? হ্যাঁ। যেই না হ্যাঁ বলেছে, ছোট্ট তরুণী ছুটতে ছুটতে মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা, মা গো, ও মা, তুমি আমাকে অনুমতি দাও মা, আগামীকাল সকালবেলায় আমি যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তুমি আমাকে অনুমতি দাও।
সেই না বলেছে। সঙ্গে সঙ্গে মা সরমা দেবী তরণীর মুখটা চেপে বলল, চুপ কর বাবা, চুপ কর, চুপ করো, কথা বলিস না বাবা। ওরে রামচন্দ্র যে ভগবান বাবা, ভগবানের সঙ্গে কেউ কি যুদ্ধ করে পারে রে বাবা? তুই যে অতীব বালক শিশু, তুই কি করে যুদ্ধ করবি? মা, আজ তাহলে আমার মনের কথা তোমায় বলি, শোনো মা। তুমি ভাবছো আমি সত্যি সত্যি যুদ্ধ করতে যাব, কিন্তু না মা, আমি যুদ্ধের ছলনা করে আমি যাব প্রভু রামচন্দ্রের চরণ পেতে। মা, মাগো, রাক্ষস কুলে জন্ম আমার, যে ভগবানকে পাওয়ার জন্য সাধনা লাগে, তপস্যা লাগে, আমি তো কোনোটাই করতে পারিনি মা। তাই আজকে যদি যুদ্ধের ছলনা করে আমি যদি যুদ্ধক্ষেত্রে যাই মা, তাহলে মৃত্যুর আগে আমি প্রভু রামচন্দ্রের দর্শন পাবো। নিতাই গৌর হরি বল। যেই না বলেছে এই কথা, মা সরমা দেবীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বাবা, তোর অন্তরে এত প্রভু ভক্তি বাবা, আমি তোকে করিলাম আশিস, তুই যেন এই লঙ্কায় আর কোনোদিন ফিরে না আসিস। যা বাবা, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর মনের ইচ্ছা, তোর মনের বাসনা পূর্ণ হোক বাবা। আমি তোকে আশীর্বাদ করছি বাবা, আমি তোকে আশীর্বাদ করছি। মায়ের চরণে প্রণাম করে ধনুর্বাণ হাতে নয়ে অন্তরে প্রভুর নাম গাইতে গাইতে তরণী গিয়ে উপস্থিত হলেন যুদ্ধক্ষেত্রে। হরি বল, হরি বল। বাবা, ভগবান কেমন লীলা করছেন দেখুন, ভক্ত ভগবানের কেমন লীলা। একদিকে রামচন্দ্র, একদিকে তরণী, একদিকে রামচন্দ্র বাণ হানে, একদিকে তরণী বাণ হানে। কিন্তু আশ্চর্য ঘটনা বাবা, ওই ছোট্ট তরণীর কাছে ভগবান বারে বারে হেরে যাচ্ছে। যতবার বাণ মানে রামচন্দ্র, সেই বাণ ফুলের মালা হয়ে তরণীর গলায় গিয়ে পড়ে। রামচন্দ্র বলছে, বিভীষণ, বিভীষণ, ওই বালকটিকে, বিভীষণ, যাকে আমি পরাজিত করতে পারছি না, যার কাছে আমি পরাজিত হয়ে যাচ্ছি, বলো বিভীষণ, বলো ওই বালকটিকে, বলো। বিভীষণ যেন চিনেও চিনলেন না বাবা, কি করে পরিচয় দেবে? ছেলে যদি ভালো হয় বাবা মায়ের বড় গর্ব হয় গো, সবার কাছে ডেকে হেঁকে বলে এটা আমার ছেলে। কিন্তু ছেলে যদি চরিত্রহীন হয়, ছেলে যদি দুরাচারী হয়, পাষণ্ড হয়, অমানুষ হয়, কোনো বাবা মা কি তার ছেলেকে নিয়ে 10-এর মাঝে গিয়ে বলে এটা আমার ছেলে? কি গো বলবে? কেউ বলবে না, কোনো পিতামাতা বলবে না। বিভীষণ পরিচয় দিতে চাইছে না, কেন না যার চরণ পাবো বলে আমি সব ত্যাগ করে এসেছি, আর আমারই পুত্র কিনা আমার সেই প্রভু, আমার আরাধ্য ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, এমন অমানুষ, এমন দুরাচারী, এমন পুত্রকে আমার পরিচয় দিতেও ঘেন্না করছে।
করে দেবে পরিচয়, তাই চিনেও চিনলেন না, দেখেও দেখলেন না। কি হলো বিভীষণ? ওই বালকটিকে, যাকে আমি পরাজিত করতে পারছি না, যার কাছে আমি হেরে যাচ্ছি। বিভীষণ বললেন, প্রভু যেই হোক না কেন, ও তো আপনার শত্রু, যার জন্যই তো যুদ্ধ করতে এসেছে, তাই আপনি ওকে পরাজিত করুন, হত্যা করুন। কিন্তু বিভীষণ, কত বাণ মারছি, কিছুতেই তো বালকের কিছু হচ্ছে না, তাই তুমিই আমাকে বলো কোন বাণ মারলে আমি ওই বালককে হত্যা করতে পারবো। কঠিন পরীক্ষা নিচ্ছেন বিভীষণের কাছ থেকে। সত্যি সত্যি মায়া ত্যাগ করে এসেছো, নাকি শুধু মুখে বলেছো যে তুমি আমার আমি তোমার? এখনো পুত্রের প্রতি মায়া আছে কিনা পরীক্ষা নিচ্ছে বাবা। কোন বাণ মারলে হত্যা করতে পারবো ওই বালককে? বিভীষণ নির্দ্বিধায় বলে উঠলেন, প্রভু ওই বালককে মারতে গেলে অন্য কোনো বাণে ওই বালকের মৃত্যু হবে না। ওই বালককে মারতে গেলে আপনাকে বৈষ্ণব বাণ নিক্ষেপ করতে হবে। যেই না বলে দিল বাবা, রামচন্দ্র আর বিন্দুমাত্র বিলম্ব করল না, সঙ্গে সঙ্গে বৈষ্ণব বাণ আহ্বান করলেন। আর সেই বৈষ্ণব বাণ যেই না হাতে এলো, অমনি তরণীকে লক্ষ্য করে রামচন্দ্র বৈষ্ণব বাণ নিক্ষেপ করলো। আর ওই বাণ এসে কি করলো, তরণীর দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। একদিকে দেহ, একদিকে মাথা, আর ওই কাটা মস্তক, কাটা মুন্ডু, চিৎকার করে বলে উঠল, জয় জয় শ্রীরাম, 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 জয় জয় শ্রীরাম। যেই না সেই কাটা মুন্ডুটা প্রভুর জয়গান গাইছে, বিভীষণ আর থাকতে পারেনি বাবা। অমনি ছুটে গিয়ে পুত্রের কাটা মস্তকটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ওরে তরণী একবারে কথা বলে তরণী, ওরে আমার তরণী। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। যেই না ভগবান রামচন্দ্রের জয়গান গাইছে, বিভীষণ শক্ত করে পুত্রের কাটা মস্তকটা চেপে ধরেছে বাবা। মানুষ বেঁচে থাকতে থাকতে প্রভুকে ডাকলো না, আর দেহ থেকে মস্তক আলাদা হয়ে গেল, কাটা মস্তক রাম নাম গাইছে। তার মানে কতখানি ভালোবাসলে কাটা মস্তক
আমার প্রভুর জয়গান গাইতে পারে, তাই পুত্রকে চিনতে পারেনি। তাই বাবা কি করেছে, পুত্রের কাটা মস্তকটা বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। ক্ষমা করে দে বাবা, আমায় তুই ক্ষমা করে দে। আমায় তুই ক্ষমা করে দে বাবা। আর যখন পুত্রের কাটা মস্তকটা জড়িয়ে কাঁদছে, রামচন্দ্র বললেন, বিভীষণ তোমার চোখে জল কেন? এর পূর্বে আমি তোমার কত আপনজনকে হত্যা করেছি। কেউ তোমার দাদা, কেউ তোমার ভাই, কেউ তোমার বন্ধু ছিল। কই তাদের মৃত্যুতে তোমার চোখে তো জলের বিন্দু দেখিনি বিভীষণ। কিন্তু এই বালকটিকে বিভীষণ, যার জন্য তোমার চোখে এসেছে জল, বলো বলো বিভীষণ, এই বালকটিকে? চুপ করে আর থেকো না, বলো। প্রভু, এই বালকটি আর অন্য কেউ নয়, এ যে আমার একমাত্র পুত্র তরণী। প্রভু, প্রভু গো, ও যে আমার পুত্র তরণী, ও যে আমার পুত্র তরণী। প্রভু গো, কি বললে? তোমার পুত্র? প্রভু, আমার পুত্র দেখো প্রভু, দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে, তবু তোমার জয়গান গাইছে প্রভু। আজ আমি পুত্রের হয়ে তোমার কাছে একটি নিবেদন করি প্রভু। আমার পুত্র এ জন্মে তোমার তো সেবায় লাগতে পারেনি প্রভু। তোমায় শুধু ভালোবেসেছে, কিন্তু সেবায় লাগতে পারেনি, তোমার সঙ্গ সে পায়নি। তাই প্রভু, তুমি কথা দাও, আমার এই পুত্রকে তুমি পরজন্মে তোমার সঙ্গী করে নেবে। আমার পুত্রকে তুমি তোমার চরণের দাস করে নেবে। রামচন্দ্র বললেন, কথা দিলাম বিভীষণ, আমাকে যে চায় আমি তাকে চাই, আর আমাকে যে না চায় আমি তারে না চাই। যার বদন দিয়ে এত সুবল উচ্চারিত হচ্ছে, আমি কথা দিচ্ছি বিভীষণ, তোমার এই পুত্র হবে পরজন্মে আমার প্রিয় সখা, যার নাম হবে সুবল সখা। আর সেদিন ভক্তের ঋণ শোধ করবার জন্য আমি নন্দের নন্দন কৃষ্ণ হয়ে জন্ম নেব। আর খেলার ছলে আমি কি করব জানো? আমার এই ভক্তকে আমি কাঁধে করে আমি বেড়াইব। আমি কাঁধে নিতাই করে আমি যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না, একটু অন্তর দিয়ে ভাবো।
ভগবানের জন্য যদি কেউ কিছু করে ভগবান তার জন্য অনেক করে, অনেক। কিন্তু বাবা বলুন তো, এখানে যারা যারা বসে কীর্তন শুনছেন বাবা, আপনারা যাদের জীবনে বার্ধক্যকাল এসেছে, আমার থেকে বয়সে আপনারা অনেক বড়, অনেক জ্ঞানী, আপনারা অনেক কিছু দেখেছেন আপনাদের ওই দুটো চোখে, যা আমি দেখিনি। আচ্ছা বলুন তো বাবা, সারা জীবন তো সংসারের জন্য করে গেলেন, ছেলে বৌমা নাতি নাতনি সবার জন্য তো গাধার খাটুনি খাটলেন। বলুন তো বাবা, সংসার থেকে কি পেয়েছেন? ছেলে বাবা বলে ডাকছে এই আনন্দ, নাতি দাদু বলে ডাকছে এই আনন্দ। কি পেয়েছেন জীবনে? হরি বল। ব্যথা ছাড়া, যন্ত্রণা ছাড়া, কষ্ট ছাড়া জীবনে কেউ কিছু পাননি। আপনি যার জন্য যত করবেন, যাকে যত ভালোবাসবেন, তার কাছ থেকে তত বেশি আঘাত আপনি পাবেন। মিলিয়ে নেবেন কথাটা। যাকে যত ভালোবাসবেন সেই আপনাকে বলবে কি করেছো আমার জন্য। সেই ছেলেটাই আপনাকে বলবে কি করেছো আমার জন্য। সেই দিন বাবার বুকটা ফেটে যাবে। সত্যি তো, আমি তো কিছু করতে পারিনি বাবা। সংসারে সবাই ব্যথা দিতে জানে, প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই আঘাত করে দূরে ঠেলে দিতে পারে, কিন্তু ভালোবেসে বুকে টেনে নেওয়ার মতো সংসারে কোনো বান্ধব নেই। ভালোবেসে বুকে টেনে নেওয়ার মতো বান্ধব আপনি খুঁজে পাবেন না বাবা। কিন্তু যে আমার প্রকৃত বন্ধু, যে আমার প্রকৃত বান্ধব, যে আমার সুখ দুঃখ, আমার কষ্ট নিয়ে যে ভাবে, যে চিন্তা করে, যে আমাকে ভালো রাখার চেষ্টা করে, আমরা কিন্তু তাকে দিনের শেষে ডাকি না বাবা। তিনি কে? বলে খুঁজিয়া দেখিনু আমি এ ভব সংসার, কৃষ্ণ বিনা আপন জন কেহ নাহি আর। নিতাই গৌর হরি বল। তাই বন্ধুত্ব যদি করতে হয় ওনার সঙ্গে বন্ধুত্ব করুন। ভালো যদি বাঁচতে হয় ওনাকে ভালোবাসুন। সংসারকে যে অবহেলা করতে বলছি তা কিন্তু নয় বাবা। আপনি বাবা হয়েছেন, বাবার কর্তব্য আপনি পালন করুন। ছেলে মেয়ে নাতি নাতনি সবার দায়িত্ব পালন করুন, কিন্তু এমন ভাবে পালন করতে যাবেন না যেখানে ভগবানকে ভুলে যেতে হয়। যেখানে ভগবান বলে কোনো বস্তু থাকবে না। বলে বাড়ি করেছি, খুব সুন্দর বাড়ি, এই রুমটা আমার বড় ছেলের, এই রুমটা আমার মেজো ছেলের, এইটা আমাদের ছোট ছেলের, আর এই রুমটা আমার বৃদ্ধ এই বুড়ো বুড়ির জন্য, সবার জন্য রুম করলেন, কিন্তু গোবিন্দের থাকার জায়গা কই? নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, গোবিন্দের থাকার জায়গা কই? তাহলে জীবনে আমরা যন্ত্রণা পাবো না কি অন্য কেউ পাবে? কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই দুঃখালয়ে এসে সুখ খুঁজলে পাবেন কোথায়? সুখ আছে কিন্তু আমরা তার সন্ধান করি নাই। সুখ কোথায়? বলে সুখ আছে হরি নামে, গোবিন্দ ভজনে। গোবিন্দ ভজনে আনন্দ, গোবিন্দ ভজনে সুখ। একবার রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, ঠাকুর তুমি যে এত হরি হরি বলো, এত ভগবানের নাম করো, এত কালী কালী বলে ডাকো, বলছি এর আনন্দটা কিরকম আমি আজও বুঝতে পারিনি। এর কি আনন্দ এতে? বলে কোনোদিন কোন নারীর সঙ্গে রমণ করেছিস? কোন নারীর সঙ্গে রমণ করেছিস, সঙ্গম করেছিস? বলে একজন পুরুষ একজন নারীর সঙ্গে সঙ্গম করলে যে আনন্দ হয় তার কোটি গুণ আনন্দ হয় গোবিন্দ ভজনে। নিতাই গৌর হরি বল। বুঝে নিন আপনারা ব্যাপারটা। বলছে তার কোটি গুণ আনন্দ হয় গোবিন্দ ভজনে। তাই তো গোবিন্দ ভজনে আনন্দ বলে
সংসারের থেকে স্ত্রীর সঙ্গ থেকেও বেশি আনন্দ বলে যারা ভজনীয় ব্যক্তি তারা সংসার ত্যাগ করে হা নিতাই, হা গৌর, হা রাধা, হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিয়ে তারা গোবিন্দ ভজন করছে। আনন্দ নেই? আনন্দ আছে, কিন্তু আমরা বুঝি না। বুঝবো কি করে? কোনোদিন তো সদ্গুরুর সঙ্গ করি নাই। নিতাই গৌর হরি হরি বল। তাই বাবা দেখুন, আজকে গোবিন্দকে যে ভালোবাসে, গোবিন্দ তার ঋণ কেমন করে শোধ করতে হয় দেখুন। বলছে পরজনমে তোমার ছেলে হবে আমার প্রিয় সখা, যার নাম হবে সুবল সখা, যাকে আমি বৃন্দাবনে কাঁধে নিয়ে বেড়াবো, আর কাঁধে করে বেরিয়ে আমি ভক্তের ঋণ শোধ করব। নিতাই গৌর হরি বল। তাই বাবা আজকে ইচ্ছা করে ভগবান চোর সেজেছে, ইচ্ছা করে ছেঁড়া পাতা হাতে রেখে সবাইকে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো তোদের সবাইকে কাঁধে নেব, কিন্তু সবার আগে সুবলকে নেব। এই বলে সুবলের কাছে গিয়ে হাঁটু মোড়ে বসে বলছে, সুবল আর যেই না বলেছে উঠতে কাঁধে, গোবিন্দের ভাব তো আর সখাগণ অনুভব করতে পারছে না বাবা। যেই না কাঁধে উঠতে বলেছে অমনি সুবল আনন্দে এক লাফ দিয়ে কানাইয়ের কাঁধে চড়ে বসেছে। এক কাঁধে বসেছে বাবা, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, আর ডান চরণটা সামনে, বাম চরণটা পিছনে। যেই না চরণটা সামনে ঝুলিয়েছে, ওই একটা চরণ চেপে ধরেছে গোবিন্দ, আর মনে মনে বলছে, সুবল দিলি যখন একটা কেন দিলি ভাই? আমারও তো কখনো কখনো ইচ্ছে করে আমি একটু ভক্তের ধুলি অঙ্গে মাখবো। আমার বুঝি লোভ হয় না, তাই না? তাই গোবিন্দ বলছে, সুবল একদিকে ভর দিয়ে বসলে আমার হাঁটতে অসুবিধা হবে, তাই তুই বরং আমার দুই কাঁধে ভর দিয়ে বস, তবেই তো দ্রুত বেগে হাঁটতে পারবো। তার মানে কি দুটো চরণ চাইছে বুকে ধরবে। এই সুবল, আরে এক কাঁধে ভর দিয়ে বসলে আমি হাঁটতে পারি নাকি? কষ্ট হয় তো বেশি। দুই কাঁধে ভর দিয়ে বসলে ব্যালেন্সটা ঠিক থাকে, কষ্ট কম হয়। তাই তুই আমার দুই কাঁধে ভর দিয়ে বস। সুবল তো অত শত বোঝে না, যেই বলেছে দুই কাঁধে ভর দিয়ে বস, অমনি গোবিন্দের কথা শুনে সুবল বাম চরণটা সামনে দিয়ে দিয়েছে। আর যেই দিয়ে দিয়েছে, এতদিনের লোভ আর সম্বরণ করে রাখতে পারে বাবা? ওই দুটো চরণ বুকের মাঝে শক্ত করে চেপে ধরেছে। আর সুবলের চরণ দুটি শক্ত করে চেপে ধরে ভগবান কি করছে জানো বাবা? দেখুন, সে যে নয়নে জলে চরণ, চরণে সেবা করে, সে যে নয়নে জলে চরণ, চরণ সেবা সেবা সে যে নয়ন নয়নে জলে চরণে সেবা সেবা করে, সে যে নয়ন জলে চরণ, নিতাই গৌর হরি বল।
শুধু কি ভক্ত ভগবানের চরণ সেবা করে নাকি বাবা? কখনো কখনো ভগবান ভক্তের সেবা করে, লুকিয়ে লুকিয়ে করছে। দেখুন বাবা, কাউকে জানতে দিচ্ছে না, লুকিয়ে লুকিয়ে ভক্তের চরণ সেবা করছে প্রাণ গোবিন্দ। আর গোবিন্দের নয়নের জল সুবলের চরণের টপ 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 করে পড়ছে। আর যাই না চরণে জলের ফোঁটা পড়েছে, সুবল চিন্তা করছে নিশ্চয়ই গোবিন্দের আমাদের ভাই কানাইয়ের কষ্ট হচ্ছে, ঘাম ঝরছে। কারণ যার পরিশ্রম বেশি হয় তার ঘাম শরীর দিয়ে তত বেশি ঝরে পড়ে। নিশ্চয়ই কানাইয়ের কষ্ট হচ্ছে, ঘাম ঝরছে। এই বলে সুবল মুখটা নিচু করে যেই না কানাইয়ের মুখের দিকে তাকিয়েছে, ওমা ওমা দেখে ঘাম নয়, ঘাম নয়, ঘাম নয়, গোবিন্দের নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। আর গোবিন্দের নয়নে জল দর্শন করে সুবল বলছে, কানাই আমায় নামায় নামিয়ে দে। ওরে কানাই নামিয়ে দে কানাই, আমায় নামায় রে কানাই। ওরে ভাই আমায় নামায় রে। নামিয়ে দে কানাই, নামিয়ে দে। আর যেই না সুবল নাম্বার জন্য ছটফট করছে বাবা, গোবিন্দ অমনি শক্ত করে চরণটা জড়িয়ে ধরেছে। আর মনে মনে বলছে, সুবল আমাকে আর একটু সেবা করার সুযোগ দিন, আমাকে আর একটু সেবা করার সুযোগ দে। এই বলে গোবিন্দ শক্ত করে ধরেছে আর সুবল নাম্বার জন্য ছটফট করছে। এমন সময় সুবল জোর করে কাঁধ থেকে নেমে কানাইকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। কানাই, ওরে কানাই রে ওরে ভাই কানাই 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 রে। ভাই কানাই আমার বুকে আয় ভাই। নিতাই গৌর হরিবল। ওরে আমার বুকে আয় ভাই। কানাই, তোর খুব কষ্ট হচ্ছে দাদে, আমাকে কাঁধে নিয়ে তোর খুব কষ্ট হচ্ছে জানে। সঙ্গে সঙ্গে গোবিন্দ চোখের জল মুছে বলে, কই আমার তো কষ্ট হচ্ছে না, ওই যে তুই কাঁদছিস। বলে, না না না, তুই ভুল দেখেছিস, আমি আবার কাঁদতে যাবো কেন? আসলে কি জানিস, তোকে কাঁধে নিয়ে যখন জোর জোর করে হাঁটছিলাম, ওই বৃন্দাবনের ধুলিগুলো উড়ে এসে আমার চোখে পড়েছে তো, তাই তাই চোখ দিয়ে জল পড়ছে ভাই, আমি কাঁদছি না, আমি কাঁদছি। সুবল বলল, কানাই কোনটা চোখের জল আর কোনটা ধুলো পড়া জল তুই আমায় শেখাচ্ছিস ভাই? ওরে, আমরা আমাদের পিতা মাতাকে যত না ভালোবাসি তার থেকে অধিক তোকে ভালোবাসি। আর তুই আজ আমাদেরকে শেখাবি চোখের জল কোনটা আর ধুলো পড়া জল কোনটা? শোন কানাই, আর কাঁধে চড়া খেলা খেলবো না, যে খেলাতে তোর কষ্ট হবে সেই খেলা আমরা খেলবো না। এই বলে সুবল কানাইয়ের হাত ধরে টানতে টানতে বাকি সখাদের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, ভাই আমরা আর কেউ কাঁধে চড়া খেলা খেলবো না, আমরা এমন কোনো খেলা খেলবো না যে খেলাতে আমার ভাই কানাই কষ্ট পাবে। এই বলে কাঁধে চড়া খেলা বন্ধ করে দিয়ে আবার বিনোদে খেলায় মেতে উঠলো বাবা। দেখি মায়েরা একটু উলুধ্বনি করুন তো দেখি। আর বাবা দাদা যারা আছেন একটু হরিধ্বনি সবাই মিলে নিতাই গৌর হরি বল। খেলিছে বিনোদ খেলা
সখা সনে খেয়েছে বিনোদ সব সখা শোনে খেয়েছে বিনোদ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন, অনেক সময় চুপচাপ বসে আছেন, অনেকের চোখে জলের ধারাও দেখেছি, তা চলুন আমরা চোখের জল মুছে আমরা একটু সবাই আজকে খেলায় মেতে উঠি। একটা ভজনের মাধ্যমে আমরাও আজকে হরিনামের খেলা খেলে দেখি, হাতগুলো তুলুন সবাই, হরি বল। সবাই একসঙ্গে খেলবো আজকে আমরা। কালী কমলি वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का महान तू दिलदार है। সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ, काली कमली वाला मेरा यार है, मेरे मन का महान तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है, तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। काली कमली वाला राधे 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 राधे। सबाई मेरे दुनिया हुकुम है, तारी तारी ताली दिए बोलिए कृष्ण कन्हैया लाल की। राधा जय हो। तू मेरा मैं मेरा प्यारा, ए जीवन अब तेरे सहारा। ए जीवन अब तेरे सहारा, ए जीवन अब तेरे सहारा। तू मेरा मैं मेरा प्यारा, ए जीवन अब तेरे सहारा। ए जीवन अब तेरे सहारा, ए जीवन अब तेरे सहारा। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
বলছে তুমি আমার আমি তোমার, এই জীবন তোমার সাহারা, মানে ভরসায় ছেড়ে দিলাম গোবিন্দ। যেমন অর্জুন তার রথের লাগাম তোমার হাতে ধরিয়ে নিশ্চিন্তে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে এসেছিল, তদনুরূপ কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব যদি তার এই দেহরথের লাগাম গোবিন্দের হাতে ধরিয়ে দিতে পারে, তাহলে গোবিন্দ তাকে এই সংসার কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে তাকে রক্ষা করবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী যারা যারা ভগবানকে বন্ধু মনে করেন, আমি যখন বলবো এ জীবন, আপনারা সবাই বুকে হাত দেবেন, আর যখন বলবো তেরে সাহারা, সবাই হাতটা গোবিন্দের উদ্দেশ্যে একটু তুলবেন ওপর দিকে। কেমন বোঝা গেল? সবাই মিলে যারা যারা ভগবানকে বন্ধু মনে করবেন, নইলে করার দরকার নেই। চলুন শুরু করি। তু মেরা মেরা প্যারা, এ জীবন আপ তেরে সাহারা, এই জীবনে আব তেরি সাহারা, এই জীবনে আব তেরি সাহারা। খুব ভালো করেছেন, খুব সুন্দর হয়েছে। জয় রাধে। তো যাই হোক, আর একবার সবাই মিলে আর একবার, যারা করেননি আমি অনুরোধ করবো আপনারাও একবার ভগবানের জন্য হাতটা তুলুন, আত্মসমর্পণ একবার করুন, সবাই মিলে একবার। তু মেরা মেরা প্যারা, এ জীবন আপ তেরে সাহারা, এই জীবনে আব তেরি সাহারা, এই জীবনে আব তেরি সাহারা। तेरे हाथ इस जीवन की बर्बाद है, तेरे हाथ इस जीवन की बर्बाद है, मेरे मन का मोहन तू दिलदार है, काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तो दिलदार है, काली कमली वाला मेरा यार है, तू दिलदार है। मेरे मन का मोहन तो दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। बोलिए कृष्ण कन्हैया लाल की। আগে যেমন ছিল তেমন করে দাদা জড়িয়ে যাচ্ছে, মানে সব উল্টো করে আপনি দিচ্ছি। রিভাব করতে গিয়ে এতটা বাড়িয়ে দিচ্ছেন, ভেতরে সব জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, যা ছিল আগে তাই থাকুক। নিতাই গৌর হরি হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে প্রাণ গোবিন্দ আমার সখাদের সঙ্গে খেলছেন, খেলিছে বিনোদ খেলা, সব সখা শনে সেদ বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে। বাবা পিপাসা লেগেছে, যেই না পিপাসা লাগলো, সখাগণ বলল কানাই খেলা ভালো লাগে না আর, খেলা ভালো লাগে না ভাই। আচ্ছা, আমার কমিটি বাবাদের তরফ থেকে অনুরোধ, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন অবশ্যই প্রসাদ গ্রহণ করুন, এবং আমাদের কীর্তনের শেষে 2 কুইন্টাল বাতাসা লুট রয়েছে, যারা লুট দেবেন আপনারা বাতাসা মন্দিরে নিয়ে চলে আসুন। তবে কীর্তন কিন্তু এখন সমাপ্ত হবে না, অনেক দেরি আছে। নিতাই গৌর হরি হরি বল। নাকি তাড়াতাড়ি মিলন করে দেবো? হ্যাঁ দাদু কি বলছো? চলবে? চলছে, চলবে নাকি? হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। তাতে যাত্রা যদি বন্ধ হয়ে যায় হোক। জয় রাধে। বলে ওটি হচ্ছে না। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। না না, জাস্ট একটু মজা করলাম আপনাদের সঙ্গে। তো চলুন মায়েরা, আমরা এগিয়ে যাই লীলার দিকে। কি হলো? এই যে খেলা ভালো লাগে না यार, খেলা ভালো লাগে না यार, খেলা ভালো লাগে না यार, আরে খেলা ভালো লাগে না यार,
খেলা ভালো লাগে না আর পিপাসালে গেছে কানাই খেলা ভালো লাগে না আর খেলতে ইচ্ছে করছে না, বড় পিপাসা লেগেছে, খুব পিপাসা লেগেছে। কানাই বললো ঠিক আছে, জল যখন পিপাসা লেগেছে তোদের, তোরা বস, আমি জল আনছি। বললো না, ওটা হবে না, কারণ আজকে মা বলে দিয়েছে তোকে জলের ধারে যেতে দেওয়া যাবে না, তাই কানাই তুই বস, আমরা যাচ্ছি জলের খোঁজে। এই বলে বাবা কানাইকে এক জায়গায় বসিয়ে রেখে সখাগঞ্জ চললেন জলের খোঁজে। আর জলের খোঁজ করতে করতে এলেন কোথায় বাবা? সেই কালীদহের তীরে, যেখানে কালীয় নাগ বসবাস করে আছে বাবা। এই কালীয় নাগ ছিলেন বাবা পূর্বে চন্দ্রধ্বজ রাজা, অভিশাপে কালীয় নাগ হয়েছেন। ওই যে পূর্বেই বলেছি বাবা, কর্ম যাইতে ফল, যে যেমন কর্ম করব ফল পাবো। তা চন্দ্রধ্বজ রাজার অপরাধটা কি? চন্দ্রধ্বজ রাজার অপরাধ হলো তিনি মুনির পদধৌত জলকে অসম্মান করেছিলেন বাবা। চন্দ্রধ্বজ রাজার খুব পেটের যন্ত্রণা, এত শারীরিক দিক থেকে তিনি ভুগছেন, কত ডাক্তার বৈদ্য দেখিয়েছেন, কেউ তার রোগ সারাতে পারছে না। রাজার কি আর টাকার অভাব আছে গো বাবা? কিন্তু টাকাই কি পারে সব সুখ দিতে বাবা? টাকা সুখ দিতে পারে, নরম বিছানা দিতে পারে, দামি খাট এনে দিতে পারে, এসি বসিয়ে দিতে পারে, কিন্তু সুখ যদি কপালে না থাকে, বিছানা থাকবে কিন্তু মাটিতে ঘুমোতে হবে। নিতাই গৌর হরি হরি। তাই বাবা টাকার তার অভাব নেই, কিন্তু সুখের বড় অভাব। এত শরীর অসুস্থ, কোন ডাক্তার কবিরাজ কেউ কিচ্ছু করতে পারছে না। এমন সময় একজন বললেন, দেখুন আপনার তো কোনো ঔষধই কাজ করছে না, আপনি এক কাজ করুন, আপনার রাজ্যের শেষ প্রান্তে এক মুনি সাধনা করছে, আপনি যদি ওই মুনির পদধৌত জল পান করতে পারেন, আপনার ব্যাধি সেরে যাবে। যেই বলেছে চন্দ্রধ্বজ রাজা মনে একটু শান্তি পেলেন, তার মানে রোগ আমার সারবে সারবে। এবার মুনির পদধৌত জলের জন্য রাজা তন্ন তন্ন হয়ে মুনিকে খুঁজে চলেছেন। খোঁজ করতে করতে একদিন মুনির সন্ধান পেলেন, এক বৃক্ষতলায় বসে মুনি সাধনা করছেন। আর রাজা করজোড় করে গিয়ে বললেন, হে মুনিবর, আপনার পদধৌত জল আমায় একটু দিন, আমি বড় অসুস্থ, বড় বড় কষ্টে আছি, আপনার কৃপা করে একটু চরণটি আমায় দিন, আমি ধৌত করব। সঙ্গে সঙ্গে মুনি তার ডান চরণটি বের করে দিলেন বাবা। আর যেই ডান চরণটি এগিয়ে দিলেন, রাজা দেখলেন ডান চরণটা খুব নোংরা, ধুলো ময়লা লেগে আছে, ফেটে গেছে, কি অপরিষ্কার। বলুন না বাবা, এরকম চরণ দেখলে কারো ইচ্ছে করে চরণ ধৌত করতে? রাজারও ইচ্ছে হলো না। তখন বললেন, মুনিবর বলছিলাম কি, আপনার এই ডান চরণটি নয়, আপনার বাম চরণটি দিন আমায়। এই বলে মুনি ডান চরণটি গুটিয়ে নিয়ে বাম চরণটি বের করে দিলেন। আর যেই বাম চরণটি বের করেছে বাবা, অমনি রাজা দেখলেন ডান চরণ যদিও বা ভালো ছিল, এই বাম চরণটি একেবারেই দুর্গন্ধ, ফোসকা পড়েছে, পুঁজ রক্ত বেরোচ্ছে। রাজা নাকে ঢাকা দিলেন, গন্ধ নিতে পারছে না। কিন্তু এবার যদি বলে আবার ডান চরণটা দিন, মুনি রেগে যাবে। আর মুনির একটু রেগে যদি যায়, অভিশাপ যদি দিয়ে বসে, তাই রাজা ভয়ে ভীত হয়ে কোন রকম চরণটা ধৌত করেছে। চরণ ধৌত করলো, কিন্তু জল পান করলো না বাবা। এই পুঁজ রক্ত জল কে পান করবে? বাড়িতে নিয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন জলটা রেখে দেব, জলটা যখন স্থির হয়ে যাবে, পুঁজ রক্তগুলো নিচে বসে যাবে, আর ওপরের ফলিত জলটা আমি একটু পান করে নেব। এই বলে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে রেখে দিলেন চরণামৃত। আর এদিকে রাজার স্ত্রীগণ, তারা তো জানে স্বামী মুনির পদধৌত জল আনতে গিয়েছে, চরণামৃত আনতে গিয়েছে। চরণামৃত অমৃত, অমৃতের সমতুল্য বৈষ্ণবের পদধূলি, পদধৌত জল, মুনির পদধৌত জল, এটা আমরা অনেকেই জানি না। আর যারা জানে, এখনো বাড়িতে সাধুগুরু বৈষ্ণব গেলে আগে চরণ ধৌত করবার ব্যবস্থা করে। নিতাই গৌর হরি হরি বল। আর যারা জানে না,
তারা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে নিন্দা করে, ব্যঙ্গ করে, উপহাস করে। আর তারা জানে না বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা যদি কেউ করে তার কি দুর্গতি হতে পারে। নিতাই গৌর হরি হরি বল। বলে আপনার সম্মান জানাতে ইচ্ছা করছে না, আপনি জানাবেন না, প্রয়োজন নেই, কিন্তু কাউকে আপনার বাক্যের দ্বারা অসম্মান করবেন না, আঘাত দেবেন না, কষ্ট দেবেন না। হয়তো যাকে করলেন সে আপনাকে ক্ষমা করে দিলেও তিনি যার দাস সে কিন্তু ক্ষমা করবে না। করেননি তো? চাপাল গোপালকে তো করেনি, শ্রীবাস ক্ষমা করে দিয়েছিল, মহাপ্রভু করেননি, মহাপ্রভু করেননি। রাধে রাধে। জয় রাধে। রাধে জয় রাধে। মনিটরটা বাড়িয়ে দাও দাদা। নিতাই গৌর হরি হরি বল। ঠিক আছে, থাক, এরকম থাক। জয় রাধে। থাক। রাধে। তাই বাবা, আপনি সম্মান জানাতে না পারেন, কোনোদিন অসম্মান করবেন না মায়েরা। যদি সাধুগুরু বৈষ্ণবকে দেখেন ভক্তি সহকারে প্রণাম করবেন। তার চরিত্র কি, তার গুণ কি, এটা আপনার জানার দরকার নেই, কিন্তু তার অঙ্গে যদি স্বরূপ আপনি দর্শন করেন আপনি প্রণাম করবেন। নিতাই গৌর হরি বল। আচ্ছা, আউটপুটটা কমে গেছে, দাদারা শুনতে পাচ্ছে না বলছে, আউটপুটটা কমে গেছে। জয় রাধে। নিতাই গৌর হরি বল। শোনা যাচ্ছে এবার? জয় রাধে। আচ্ছা ঠিক আছে, জয় রাধে। আসলে যন্ত্র তো কখন কি হয় বলা যায় না বাবা। তো আজকে দেখুন, সেই রাজা চন্দ্রধ্বজ রাজা তিনি কর্ম সেরে ফিরে আসার আগে দেখলেন চরণামৃত সব শেষ হয়ে গেছে, মানে তার স্ত্রীগণ সব পান করে নিয়েছে ভক্তি সহকারে। কারণ চরণামৃত অমৃতের সমতুল্য, অমৃত খেলে যা হয় কোন ভক্তের চরণামৃত ভক্তি সহকারে পান করলে তাই ফল হয়। তাই গৌর হরি বল। তাই বাবা সেই চরণামৃত পান করে নিয়েছেন। এবার রাজা এসে দেখে কিচ্ছু নেই, পুজ রক্তগুলো নিচে বসে আছে। তাই রাজা আর ওই জলটা সেবা করতে পারলো না, হাতে নিয়ে মাথায় একটু ছিটিয়ে নিল। আর যেই ছড়িয়ে নিল সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, মহারাজ তুমি আমার পদধৌত জলকে করেছ অসম্মান, তাই আমি তোমায় করিলাম অভিশাপ। তোমায় সর্বকুলে যেতে হবে, সর্বকুলে যেতে হবে, তোমায় সর্বকুলে যেতে হবে, সর্বকুলে যেতে হবে, তোমায় সর্বকুলে যেতে হবে, তোমায় সর্বকুলে যেতে হবে। তাই ভক্তমণ্ডলী এটাই থাক, আর বাড়ানো রিভাবেই একই রকম রেখে দাও। হ্যাঁ, হাত বেশি দিও না। জয় রাধে। তা বাবা সেই চন্দ্রধ্বজ রাজা তিনি কেঁদে উঠলেন, আমি মুক্তি পাবো কবে? আমি তো ভুল করে ফেলেছি, এই ভুলের কি ক্ষমা হয় না? তখন বলছে, শোনো, তুমি মুক্তি পাবে সেই দিন তুমি যে আমার চরণামৃত জলকে মাথায় নিয়েছো, মস্তকে ধারণ করেছো, আর বৈষ্ণবের ভক্তের পদধূলির পদরজের কত ক্ষমতা সেটা আমি জগৎকে দেখাবো। তোমার নাগকুলে জন্ম হবে, সর্পকুলে যাবে তুমি, কিন্তু তুমি মস্তকে গোবিন্দের চরণ পাবে। নিতাই গৌর হরি হরি। তাই সেই কালীয় নাগ হয়ে এলেন চন্দ্রধ্বজ রাজা, আর কালীয় নাগ হয়ে এসে তার স্ত্রীগণকে নিয়ে, তার পরিবারকে নিয়ে বসবাস করছেন কোথায়? যমুনার একটি হ্রদ যার নাম হলো কালীদহ। সেই কালীদহের তীরে কালীয় নাগ বসবাস করছেন। তাই মহাজন কলম দিলেন, কালিন্দী
কালিন্দ্র একদহে কালিও নাগ তাহা রহে বিষজল দহন সমান। সেই জল এত বিষাক্ত বাবা, কালিও নাগের শরীরে যত বিষ ছিল সমস্ত বিষ উদ্গার করেছে ওই জলে। কেন জানো বাবা? গোবিন্দ চরণ পাবে বলে। নিতাই গৌর হরি বল। গোবিন্দ চরণ পাবে বলে। গোবিন্দ চরণ পাবে বলে। তাই ভাত পেতে বসে আছে গোবিন্দ চরণ পাবে বলে। হাত পেতে বসে আছে গোবিন্দ চরণ পাবে বলে। আচ্ছা বলুন তো বাবা, ভগবানকে কিসের দ্বারা পাওয়া যায় বাবা? পূর্বেই শুনেছি ভক্তির দ্বারা, ভালোবাসার দ্বারা। কিন্তু কালিও নাগ কি করছে? বিষ, বিষ দিয়ে ভগবান পাওয়া যায়? যায় কি? কিন্তু আজকে দেখুন, যাকে যেটা দিয়েছে তাই দিয়েই ভগবানকে ডাকো। সাপের অন্তরে কি বিষ আছে না ভালোবাসা আছে? বিষ আছে তো। তাহলে যার ভেতরে বিষে ভরা সে কি তাহলে ভগবানকে পাবে না? বলে পাবে। কালিও নাগকে দেখুন, তার শরীরে যত বিষ ছিল সমস্ত বিষ উদ্গার করেছে। কেন? গোবিন্দকে পাবে বলে। কারণ ওই বিষ জল যত পশু পাখি কীট পতঙ্গ প্রাণী যারা আছে পান করবে, আর ওই জল পান করে তাদের মৃত্যু হবে। আর মৃত্যুর যন্ত্রণায় যখন বিষ পান করে ছটফট করবে তখন গোবিন্দকে বলবে পার করো বলে। আর ভক্ত যদি ছটফট করে, ভগবান কি আমার তীরে না এসে থাকবে? ভগবান ছুটে আসবে ভক্তকে রক্ষা করবার জন্য আমার তীরে। আর যেই আসবে আমি তখন কি করব? নাক খুলে জন্ম নিয়ে বিষাক্ত মন নিয়ে আমি কি করব? আমিও গোবিন্দ চরণ লাভ করব। তাই কালিও নাগ ভাত পেতে বসেছে, বিষ উদ্গার করে বসে আছে। আর সেই জল এত বিষাক্ত বাবা, মহাজন কলম দিলেন তাহার রয়ু পরে বাই পাখি যদি উড়ে যায়। তাহার উপরে পাখি যদি উড়ে যায়। তাহার রয়ু পরে বাই পাখি যদি উড়ে যায়। তাহার পরে ভাই পাখি যদি উড়ে যায়। পড়ে তাহা তেজিয়া পরা। পড়ে তাহা তেজিয়া পরা। পড়ে তাহা তেজিয়া পরা। পরে তাহার তেজিয়া পরা। সবে মাত্র